কি যে হলো এ বাড়িতে কে জানে, এরকম এর আগে কখনো হয়নি বলো মা। এবার হবে। উনি এসেছেন না। আচ্ছা বাবাই, এই ব্যাপারটাকে এরকম ভাবে ম্যানেজ করবে ভেবেছিলে? শ্রীজাকে একটু শাসন টাসন করবে আর ও মানিয়ে নেবে যে ও ওর মা হবে। সেটা কিন্তু হবে না বাবাই। আমি ওনাকেও বলে দিচ্ছি, তোমাকেও বলে রাখছি, আমি কিন্তু আমার মায়ের জায়গা কাউকে দেব না। গুঞ্জার গভর্নেন্সগিরি করতে হলে করুক, আমাকে যেন কোনো দরদ দেখাতে না আসে। না না, এখন শ্রীজাকে কিছু বলার দরকারই নেই। ও কথা শোনার অবস্থায় নেই এখন। আমাকে সামনে দেখলে ওর আরো রাগ হবে, আরো বেশি করে ওর মায়ের কথা মনে পড়বে। মা, শ্রীজা তো ভাবছে যে আমি ওর থেকে দূরে চলে যাচ্ছি। তুমি তো ওর কাছের, তুমি ওকে বুঝিও। আশা করি তুমি আমার মনের কথাটা বুঝতে পারছো মা। ঋতু, যাও যাও, তুমি ওদিকটা গিয়ে একটু দেখো, যাও। না না, ঋতু যাবে না। কাকিমণি, ওদেরকে যেতে দাও। ওরা যদি একা কথা বলতে চায় তাহলে আমাদের সেটা বলতে দেওয়া উচিত। আমাদের ওখানে না যাওয়াটাই উচিত হবে। দিদি, আমরা তাহলে নিচেই যাচ্ছি। এই এত চিৎকার চেঁচামেচি শুনে ভয়ে ওপরে চলে এসেছিলাম। তুমি এখানেই থাকো। এখন তো মনে হচ্ছে সংসারের থেকে তোমাকে এই দিকটাই বেশি দেখতে হবে। কি যে শুরু হলো এই বাড়িতে কে জানে বাবা। চলো ঋতু, আসছি দিদি। দিদি ভাই, তুই তো এরকম ছিলিস না ভাই, কেন এরকম করছিস? আমার বাবাইও তো এরকম ছিল না ঠাম, বাবাই তো এরকম ছিল না। আমি কোনোদিন ভেবেছিলাম যে আমি বাবাইয়ের সাথে এভাবে কথা বলবো, মাকে নিয়ে বাবাইয়ের সাথে ঝগড়া করবো? বলো ঠাম, ভেবেছিলাম? সব হয়েছে ওই মহিলার জন্য। সত্যি অপূর্ব বদলে গেল, নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে? শ্রীজা, তুমি কেন এইভাবে কথা বলছো? তুমি তো এরকম নও। আর শুধু ওনার সাথে কেন, কারোর সাথে এভাবে কথা বলতে নেই শ্রীজা। না না, এই অপূর্বর অভিমানের কথা। বেচারা খুব কষ্ট পেয়ে আছে। আমি মা হয়ে তো ছেলেটার মঙ্গল অমঙ্গলকে ভুলে যেতে পারি না। আজ তো ওদের কাল রাত্রির, বলতে হবে তো সব নিয়ম কানুন। যাই। কোথায় যাচ্ছ ঠাম? শ্রীজা, একটা কথা মনে রাখিস না, তোদের বাবাই তোদের সব থেকে বেশি ভালোবাসে। কথাটা তুই তো বুঝতেও পারিস, তাই না? আমি একটু ওদের ওখানে যাই। আজকে তো একটু নিয়ম কানুন আছে, সেগুলো ওরা তো জানে না। আমি পিয়ার কাছে যাই, পিয়াকে নিয়ম টিয়মগুলো বলে আবার তোমার কাছে চলে আসবো, কেমন? নিয়ম? ঠাম গেল বিয়ের নিয়ম বলতে? তার মানে ঠাম ওটাকে বিয়ে বলে মনে করে?
আমার কাছে কেউ রইল না, সবাই চলে গেল, একা হয়ে গেলাম। সব হয়েছে ওই পারমিতার জন্য। আসুন। সৃজার আচরণের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি হয়তো বলবেন যে ক্ষমা না চেয়ে ওকে আরো কড়াভাবে শাসন করা উচিত ছিল। বিশ্বাস করুন, আমি এতটা কড়া কখনো হইনি। তবে সৃজা আজ ওর মায়ের ছবিটা নিয়ে এমনটা করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। মিস্টার গাঙ্গুলি, আমি কিচ্ছু মনে করিনি। আমাকে দিন। না না, ঠিক আছে, আমাকে দিন না। মিস্টার গাঙ্গুলি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। বলছিলাম, সৃজা কি রাগ হলেই এমনটাই করে, নাকি শুধুমাত্র আমার ক্ষেত্রেই এমনটা করছে? বুঝতে পেরেছি, শুধুমাত্র আমার ক্ষেত্রে, তাই তো? মিস্টার গাঙ্গুলি, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি সৃজাকে বকবেন না একদম। ওকে একটু সময় দিন মিস্টার গাঙ্গুলি। না না, সৃজা আজকে যেটা করেছে খুব অন্যায় করেছে। আপনি হয়তো আমাকেই দুষবেন যে ওর মনের কথাটা না জেনে আমি এই বিয়ের ডিসিশনটা কেন নিলাম। বিশ্বাস করুন, ওর মনে যে এতটা ক্ষোভ জমে আছে তার বিন্দুমাত্র আন্দাজ আমি করতে পারিনি। তবে একটা কথা ও কিন্তু একদম ঠিক বলেছে, জানেন? ওর বাবা হয়ে আমি ওর মনের কথাটা জানতে পারলাম না। আমি এখন কোন দিকে চাই বলুন তো? একদিকে কুট্টুস আর গুঞ্জা, আর একদিকে সৃজা। মিস্টার গাঙ্গুলি, যা হয়ে গেছে সেটাকে তো আর পাল্টানো যাবে না, বলুন? বরং যেটা হতে চলেছে আমরা তো সবাই মিলে সেটাকে বদলানোর চেষ্টা করতে পারি। আমরা যদি সবাই মিলে বোঝাই সৃজাকে যে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, তাহলে আশা করি ও আর আমার উপর রেগে থাকতে পারবে না, তাই না? হয়তো তাই, কিন্তু আমি তো সৃজা, গুঞ্জা, কুট্টুস কারোর কথাই ফেলতে পারবো না, একজনকেও কষ্ট দিতে পারবো না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? অন্তত সেই সময়টুকুন একটু ধৈর্য ধরুন প্লিজ। পারবেন তো? আপনি আমাকে নিয়ে এতটা বিচলিত হবেন না মিস্টার গাঙ্গুলি। এই যে হাজির হয়ে গেছি আমরা। আসামি সৌরভিক গাঙ্গুলি চলে এসছে, এই বাকিরাও চলে এসছে। একেবারে আসামির তকমা এটা দিলে যে? আমাদের তো এখন এটাই সব থেকে বড় পরিচয় না, ইদার আসামি না হলে কাবাব মে হাজি। তুই কত ছোট বলতো, এত পাকা পাকা কথা কেন বলিস? ও মা,
কি রে বর্দা ভাই, তুই জানিস না আমার মা তো আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নেহাত আমি একটু মোটা সোটা বলে এখন বিয়েটা হচ্ছে না, কিন্তু বিয়ে হওয়ার বয়স হয়ে গেছে মানে পাকার বয়স হয়ে গেছে, বুঝলি? এই যে আমরা সবাই মিলে কিন্তু তোমার সাথে আড্ডা দিতে এসেছি। খুব ভালো তো, এসো এসো, সবাই বসো। বলছি নতুন বৌদি ভাই আমাকে এমন বসার জায়গা দিতে পারবে যেখানে কেউ যাতায়াত করবে না? মানে আরে কাজ করে আমি মনে হচ্ছে এখানটায় বসি। হ্যাঁ এই এটা ঠিকঠাক আছে। কি তোরা সবাই এখানে কি করছিস? দিদিভাই আড্ডা তো এখানেই শুরু হয়ে গেছে। সে তো বুঝলাম, কিন্তু দাদা ভাই এখানে কি করছিস? আমি এখানে কি করছি মানে? তাহলে কোথায় যাব বল? আনফরচুনেটলি আজকে তোর এখানে থাকা হবে না। কেন? ও দিদি ভাই, আজকে কাল রাত্রি বানা হবে নাকি? হ্যাঁ, মা তো বলে পাঠালো দাদা ভাই এ ঘরে থাকতে পারবে না, আর পারমিতা এখানেই থাকবে। তবে তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে ওকে পাহারা দেবো। এই তাহলে আমরা যাই। এই চো এই চমানে চমানে ওটা নিচে যাবো তো। আরে হ্যাঁ এই বারবার ধরে ওটা বসা করে যায় নাকি? হ্যাঁ বট গাছের মতো যা, বসে যা, আছে। হ্যাঁ। চলো 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 চলো। আরে আয় রে বট গাছ। আচ্ছা বলছিলাম, কুট্টুস কুঞ্জা কাউকে দেখেছো? অনেকক্ষণ ধরে ওদের দেখছি না। এই দেখ, এটা হচ্ছে আমাদের রুম, আর হ্যাঁ এটা হচ্ছে আমার স্টাডি টেবিল। দেখ কত খেলনা। বাহ দারুণ, স্টাডি যে বলো খেলনা। আয় এদিকে আয়। আয়। এটা কি রে, ট্রেনের বাঙ্কের মতো? আরে এটা ট্রেনের বাঙ্ক না, এটা আমার আর দিদিভাই বিছানা। ও তোরা এই মই বেয়ে উঠে উপরে ঘুমাস? ভারী মজার ব্যাপার তো। তাহলে আমি রোজ এসে এখানে আমি চেন 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 খেলবো। আরে নাপ নাপ, ওটা দিদিভাই বিছানা। দিদিভাই আসলে কিন্তু তোকে বকবে। নাপ নাপ না। কি হচ্ছে এসব? এই নামো নামো, উঠেছো কেন ওখানে? নামো। আপনি কি চেকার? আমার টিকিট নেওয়ার বয়স হয়নি, আপনি যেতে পারেন। আই সেড স্টপ। আমি তোমায় নামতে বললাম না? কানে কথা যাচ্ছে না? না, এটা তোমার রুম না, বুঝেছো? এখানে আমি আর গুঞ্জা শুই। ও তার মানে আমি নামটা ঠিকই দিয়েছিলাম, রাগুনি দিদি। রাগ করো না, রাগ করেছে রাগুনি। গুঞ্জা, ও আমার রাগুনি বলছে, তুই হাসছিস? ও আমার মনে হচ্ছে তোমার রাগুনি নামটা ভালো লাগেনি, তাহলে বেগুনি বলে ডাকি? না, তাহলে ঘুগনি বলে ডাকি? কিন্তু জানো তো, তোমার রাগুনি নামটাই ভালো লাগছে, রাগুনি গাঙ্গুলি। গেট লস্ট, বেরো। ই বাবা রে, এই নাও একটা চকলেট নাও। মা বলেছে চকলেট খেলে একদম রাগ কমে যায়। ওরে বাবা রে, রাগুনি দিদি মাথায় তো আগুন লেগে গেছে। দঙ্গল 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 দঙ্গল। ওরে বাবা রে, দঙ্গল। বাজির কথা ওই বাজে বাজে কথা বলছে, তুই হাসছিস গুঞ্জা? আরে ও তো মজা করছিল দিদিভাই, ও স্কুলেও এরকম করে, যে ভালো টিফিন আনে তার ব্যাগ ফ্যানের উপরে ঝুলিয়ে দেয়। তুই রাগ করিস না দিদিভাই, ওই ট্যাঙ্গাওটা একটু দুষ্ট ঠিকই, কিন্তু ও তো আমার সাথে খেলছে, তুই তো আমার সাথে খেলিসই না। হো, তোর আজকাল আমাকে ভালো লাগছে না ভাই। বেরিয়ে যা তো, বেরিয়ে যা। যাবই তো, আমার ভালো আন্টি চলে এসেছে, আমি ভালো আন্টির কাছে চলে যাব। গুঞ্জা গুঞ্জা গুঞ্জা, তারা কোথায় যাবি না, তুই এখানেই থাকবি। তারা হাত ছাড়ো দিদিভাই। গুঞ্জা গুঞ্জা, তারা
বাবাই আর বোনকে কেড়ে নিচ্ছে ওই মহিলা আমার থেকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সৃজা কেমন পানিশমেন্ট দেয় দেখো। আমার মার হাড় ওকে দেওয়া হয়েছে, আমার মায়ের জায়গায় ওর জিনিস থাকবে। আমার মায়ের অস্তিত্বটাই মুছে যাচ্ছে, তুমি ওর কথা সাপোর্ট করছো। কি হলো মা? জানো তো ওই বেগুনি দিদি কি রাগি। কুটুস? না না মানে রাগুনি দিদি। এদিকে এসো, এসো এদিকে। কুটুস, সৃজা তোমার বড় দিদি হয় না? গুঞ্জা যেমন সৃজাকে দিদি ভাই বলে ডাকে, তুমিও আজ থেকে তাই বলে ডাকবে, ঠিক আছে? I said stop it! Stop it! I said stop it! সৃজা একদম পছন্দ করছে না কুট্টুসের ও ঘরে যাওয়াটা। একে বারণ করাও তো বিপদ। কুট্টুস, এদিকে শোনো। শোনো, তুমি আজ থেকে কারুর ঘরে ঢুকবে না, নক করবে আগে তারপর ঢুকবে। আর সৃজা দিদির ঘরে যাওয়ার দরকার নেই তোমার, ঠিক আছে? ভালো আন্টি, ভালো আন্টি, আজকে আমি তোমার কাছে শোবো। হ্যাঁ কেন রে? তোর অত সুন্দর দোতলা বিছানা আছে, ওটা ছেড়ে আমার মায়ের কাছে শুবি? মা জানো তো ওর ট্রেনের বাঙ্কের মতো বিছানা আছে। কাঁদুনি, নিজের রুমে যা যা। এ কি কুট্টুস, আমি বারণ করেছি না? তুমি ওর সাথে ঝগড়া করবে না, কেন করছো ঝগড়া? না না ঝগড়া না করলে হবে না মা, ये कुट्टूस का इज्जत का सवाल है। कि किसका सवाल है? देवो ना। না না মা, সারাক্ষণ ভালো আন্টি করে তোমাকে জড়িয়ে ধরবে। তুমি তো আমার মা, ও তোমার সাথে কেন করে এরকম? বেশ করবো আমি, আমার ভালো আন্টি আমি করবই। আমি শোবো না, ভালো আন্টি আমার কাছে শোবে। আমি শোবো আমি শোবো। আমি শোবো আমি শোবো। আমি শোবো। আমি শোবো। আমি শোবো আমি আচ্ছা 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 আমি শোবো। আস্তে আস্তে আমি কুটুস বাবু, ঘরে আছো নাকি? আঙ্কেল তুই কোথায়? তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। না 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 মিস্টার গাঙ্গুলি, আপনি ভিতরে আসবেন না, মানে মা বারণ করেছে তো তাই বললাম। না না ঠিক আছে, আমি আসলে কুটুসকে ডাকতে এসেছিলাম। আসলে আমরা সব ছেলেরা ঠিক করেছিলাম যে একসাথে আজকে রাত্রে ঘুমাবো গুঞ্জার কাকাতুয়ার ঘরে। কুটুস বাবু আমাদের সাথে শোবে নাকি? শোবো শোবো শোবো। আমাকে প্লিজ নিয়ে যাও না কোলে করে, আমি আর হাঁটতে পারছি না। এই রে কুটুস, তুমি এক কাজ করো, তুমি বাইরে বেরিয়ে এসো, তারপর আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছি। প্লিজ আঙ্কেল আমাকে এসে নিয়ে যাও না। কুট্টুস, কি হচ্ছেটা কি? হ্যাঁ, আঙ্কেল তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, এসো যাও। কেন আসবে না? কেন আসবে না বাবাই? বলো না ভালো আন্টি। মিস্টার গাঙ্গুলি, ওদের দুজনের এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আমার কাছে কিন্তু নেই। আপনি প্লিজ একটু সরে দাঁড়াবেন। কুটুস, গুন্নু কি করছো তুমি? হ্যাঁ এসো 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 এসো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। গুন্নু, ভালো আন্টিকে কিন্তু বিরক্ত করবে না, হ্যাঁ? গুড গার্ল হয়ে থাকবে, ওকে? মনে রাখিস ক্যাঙ্গারু, তুই আমার বাবাই কোলে চললি একবার, আমিও একবার ভালো আন্টি কোলে উঠবো। সদবোধ। গুড নাইট বাবাই। গুড নাইট গুঞ্জা। গুঞ্জা, ভালো আন্টিকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না, গুড গার্ল হয়ে থাকবে। কুটুস, গুঞ্জাকে গুড নাইট বলো। গুড নাইট কাগুনি। গুড নাইট ক্যাঙ্গারু। গুড নাইট
গুড নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। আমাকে গল্প বলো না বলো আন্টি, ওই রাজকন্যাটা কি করলো? বাবা এই ছেলেটাই কোলে নিয়ে যাচ্ছে, এই ঘর থেকে বেরোচ্ছে কেন? বাবা স্টাডিতে থাকতে পারলো না? কুঞ্জা কোথায়? ও কি সত্যি ওই মহিলার কাছে গেল দিদিভাইকে ছেড়ে? তারপরে আর রাজকুমারীর কি হলো? রাজকুমারী তো খুব একা, তার একমাত্র সঙ্গী ছিল তার বোন। তো মামা দিদিভাইয়ের মতন, তাই না ভালো আন্টি?